अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। তো আজকে আমাদের বৈষ্ণব সদাচার পর্ব ৭, সপ্তম পর্ব। আজকে আমরা ধর্মের অনেকগুলো আচার আচরণ শিখব এবং বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স থেকে শুনব। ঠিক আছে? সবার প্রথমে একটা খুব সুন্দর ভগবত গীতার শ্লোক আছে, আপনারা সকলে উচ্চারণ করতে পারেন। মিউট থাকবে, আনমিউট করবেন না। ঠিক আছে? ভগবত গীতা ৩য় অধ্যায় ২১ নম্বর শ্লোক। ঠিক আছে? স্ক্রিন শেয়ার করা যাবে গোপাল? যদি স্ক্রিন শেয়ার করা যায় চেষ্টা করো একবার। 3.21 গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে বলুন। যৎ যৎ আচরতি। চলছিল, আসলে লোডশেডিং হয়ে গেছে, ওই জন্য আবার জেনারেটর চালাতে হলো। ঠিক আছে? কি বলছে? কি বলছে? ওকে, সবাই আমার সঙ্গে উচ্চারণ করুন। যাদের কাছে ভগবত গীতা আছে বের করুন, ৩য় অধ্যায় শ্লোক সংখ্যা ২১। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ, বলেছেন তত্তৎ দেবতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। হ্যাঁ, তো এই শ্লোকটায় আমরা দেখছি ভগবান বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করে অন্য লোকে তারই অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ মানুষ সেটাই অনুসরণ করে। বুঝতে পেরেছেন? আজকে যদি দেশের রাজা
সে যদি গীতা পড়া শুরু করে, দেখবেন সাধারণ মানুষও গীতা পড়বে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি গোমাতার প্রতি অনেক স্নেহশীল। দেখা গেছে যে প্রধানমন্ত্রী বাড়িতে একটা বিশেষ প্রজাতির গাভী, গোমাতা, তার আশেপাশে ঘুরছে, তিনি তাদের আদর করছেন, ছোট বাছুরকে আদর করছেন। এই জন্য অনেক মানুষের মধ্যে গোমাতার প্রতি যে শ্রদ্ধা, সেটা বর্ধিত হয়েছে, এবং অনেক মানুষ বাড়িতে গোমাতা রাখার জন্য চিন্তা ভাবনা করছে। তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবতর জনাহা, যে শ্রেষ্ঠ মানুষ যেভাবে আচরণ করে, সাধারণ মানুষ সেটা অনুসরণ করে। নরেন্দ্র মোদী যে গোমাতার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, সাধারণ মানুষ এই জন্য গোমাতা পোষার জন্য অনেক উৎসাহী হয়েছে। বুঝতে পেরেছেন? আগে মানুষের মধ্যে এই ব্যাপারটা ছিল না, যে বাড়িতে গোমাতা রাখার ব্যাপারটা তারা ভাবতও না। কিন্তু যখন তিনি সাধারণ মানুষ দেখলো, দেশের সাধারণ মানুষ দেখলো যে নরেন্দ্র মোদী, যিনি হচ্ছেন গোটা পৃথিবীতে একজন এত বড় একটা পলিটিক্যাল ফিগার, তিনি নিজের বাড়িতে গোমাতা রাখছেন, হ্যাঁ, তার সেবা করছেন, তাকে যত্ন করছেন, আদর করছেন। সেই জন্য ভারতবর্ষের অনেক মানুষ, সাধারণ নাগরিক, তারা বাড়িতে গোমাতা রাখার জন্য চিন্তা ভাবনা করছে। ঠিক আছে? তো সেরকমই শাস্ত্রে যেটা বলা আছে যে মহাজন যেন গতস্য পন্থা, মহাজনেরা যেভাবে আচরণ করে সেভাবে আমাদের আচরণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে মহাজন যেন গতস্য পন্থা। 12 জন মহাজন আছে। হ্যাঁ, এই 12 জন মহাজনের নাম আমরা জানবো আজকে। ঠিক আছে? 12 জন কে কে? স্বয়ং যমরাজ তিনি বলছে, ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 নম্বর শ্লোক, স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনুহু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম। ঠিক আছে? সবাই আমার সঙ্গে বলুন, স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনুহু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম। এই যে 12 জন মহাজন, যমরাজ স্বয়ং বলছে যে 12 জন মহাজন আছে। ব্রহ্মা, নারদ মুনি, শিব ঠাকুর, 4 কুমার, ব্রহ্মার যে 4 কুমার, সনক, সনাতন, সনন্দন, কপিল দেব, দেবহূতির যে পুত্র কপিল দেব, স্বয়ংভুব মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্মদেব, বলি মহারাজ, সুখদেব গোস্বামী, এবং বয়ম মানে হচ্ছে যমরাজ, আমি স্বয়ং। এই 12 জন হচ্ছে মহাজন। এই 12 জন ধর্ম সম্পর্কে যথার্থভাবে জানে, যে অ্যাকচুয়ালি ধর্মটা যে কি, কিভাবে আচার আচরণ করা উচিত, কিভাবে জীবন যাপন করা উচিত, এই 12 জন যথাযথভাবে জানে। এই জন্য আমাদের বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন মহাজন যেন গতস্য পন্থা, যারা মহাজন তাদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। এই 12 জন হচ্ছে মহাজন, এরা জানে ধর্মটা আসলে কি। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের দেওয়া যে বিধি বিধান, এটাই হচ্ছে ধর্ম। ভগবানকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করা হয় সেটা হচ্ছে ধর্ম, আর ভগবানের বিরুদ্ধাচরণ যা কিছু করা হয় সেটাকে বলা হয় অধর্ম। বোঝা গেছে? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বেদৈশ্য সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বেদের সার বস্তু হচ্ছে আমি। বেদে 5টা বিষয় আছে, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড, ঠিক আছে, জ্যোতিষ, আয়ুর্বেদ, এরকম 5টা বিষয় আছে। হ্যাঁ, কিন্তু বেদের সার মর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। এই যে আমরা এই 6 দিন ধরে বৈষ্ণব সদাচার শিক্ষা লাভ করছি বা আলোচনা করছি, এগুলো কিসের জন্য করছি? যাতে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। বৈষ্ণব সদাচার আমাদের আচার আচরণের দ্বারা যাতে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি, গুরুদেবকে প্রসন্ন করতে পারি, সেই জন্য আমরা
গত কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে আলোচনা করছি, বৈষ্ণব সদাচারের বিষয়ে। ঠিক আছে? এখন এই সদাচারের প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, ঈশোপনিষদের প্রথম শ্লোক, ঈশাবাস্য ইদাম সর্বম যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্য সিদ্ধবানাম। ঈশাপনিষদের প্রথম শ্লোক, যে ভগবান তোমাকে যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো, এর থেকে বেশি কোনো কিছু পাওয়ার চেষ্টা করো না। এই বিশ্ব চরাচরে, নিখিল বিশ্ব চরাচরে যা কিছু দৃশ্যমান, যা কিছু অদৃশ্যমান, সবকিছুর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্য সিদ্ধবানাম। এটা সদাচারের মূল বিষয়। একজনের আচরণ কি করে ভালো হবে, যখন সে এটা জেনে যাবে যে এই জগতের সবকিছু ভগবানের, ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে, তার থেকে বেশি কিছু পাওয়ার চেষ্টা করব না, সবসময় সন্তুষ্ট। পঞ্চম অধ্যায় 20 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়ের 20 নম্বর শ্লোক ভগবত গীতা, কে বলতে পারবে? হ্যাঁ, কার মনে আছে? সাক্ষী গোপাল। পঞ্চম অধ্যায় অনেক ভালো ভালো কয়েকটা শ্লোক আছে, যেমন হচ্ছে 18 নম্বর শ্লোকটা দেখুন। সেখানে বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোপী হস্তিনী শুনি শৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান যারা মানুষ, যারা জ্ঞানী মানুষ হয়, তাদের বিদ্যা অনেক থাকে এবং তারা বিনয়ী হয়। তারা গাভী, ব্রাহ্মণ, কুকুর, কুকুরভোজী চণ্ডাল সকলের প্রতি তারা সমদর্শী হয়। এটা হচ্ছে সদাচারের লক্ষণ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সদাচারের লক্ষণ। যে সবার মধ্যে সমান দৃষ্টি রাখে, ব্রাহ্মণ, কুকুর, হাতি এবং কি বলছে, কুকুরভোজী চণ্ডাল, সবাইকে সমান দৃষ্টিতে দেখে। এটা একটা পণ্ডিত ব্যক্তির দৃষ্টি। বুঝতে পেরেছেন? তো আমরা যে বৈষ্ণব সদাচার পড়ছি, তাহলে আজকে প্রথমে আমরা শিখলাম কি, সদাচার আমাদেরকে কার থেকে শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে না, যারা ধার্মিক ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তি কারা? দ্বাদশ মহাজন। এই যে একটু আগে বললাম, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কপিল, তারপরে জনক, ভীষ্মদেব, বলির বৈজাসকি বয়ম, এই যে 12 জন আছে, 12 জন যে মহাজন আছে, শিবজি, ব্রহ্মা, নারদ মুনি, তারপরে হচ্ছে বলি মহারাজ, তারপরে প্রহ্লাদ মহারাজ, সুখদেব গোস্বামী, ভীষ্মদেব, জনক মহারাজ, নারদ, তারপরে আরো কয়েকজন আছে, বৈবশত মনু, তাই না? এরা হচ্ছে ধর্মটাকে যথাযথভাবে জানে, দ্বাদশ মহাজন। এরা যেগুলো বলছে সেইভাবে আমাদেরকে আচরণ করতে হবে। এরা যেভাবে জীবনযাপন করেছে, যেভাবে শিক্ষা দিয়েছে, সেইভাবে আমাদেরকে চলতে হবে। সেটাই হচ্ছে সদাচার, সেটাই হচ্ছে ধর্ম। যেমন পিতামহ ভীষ্ম, তিনি আমাদেরকে গোটা জীবন কি শিক্ষা দিলেন, কিভাবে নিজের সংকল্পে স্থির থাকতে হয়, ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন। এই জন্য তার নাম হচ্ছে ভীষ্ম, যে আমি আজীবন ব্রহ্মচারী থাকব এবং এই কৌরবদের রক্ষা করব। ভীষণ প্রতিজ্ঞা। বলি মহারাজ, ওনার থেকে আমরা কি শিখবো? আত্মসমর্পণ। ওনার যা কিছু সম্পদ ছিল সবকিছু ভগবানকে দিয়ে দিলেন। প্রহ্লাদ মহারাজের কাছ থেকে কি শিখবো? ভক্তি।
শরণাগতি। হ্যাঁ, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, শিবজির কাছে কি শিখবো, কিভাবে জীবের কল্যাণ করতে হয়, সবাইকে সুখে রেখে নিজে কি করে কষ্ট পেতে হয়। হ্যাঁ, শিবজি সবাইকে ভালো রাখতে গিয়ে শুধু নিজে কষ্ট পায়। সবার মনের অভিলাষ পূর্ণ করে আর নিজে কষ্ট পায় শিব ঠাকুর। বুঝতে পেরেছেন, ভোলানাথ। এছাড়া আমরা, হ্যাঁ, এই জগতে যে আচার্যবর্গরা আছে, দ্বাদশ মহাজন, এরাই অ্যাকচুয়ালি ধর্ম সম্পর্কে জানে। ধর্ম সম্পর্কে আর বিশেষ কেউ জানে না, ধর্ম সম্পর্কে এরা জানে, এই দ্বাদশ মহাজন। হ্যাঁ, এই দ্বাদশ মহাজনের শিক্ষা নিয়ে আমি আলোচনা করব পরবর্তীকালে, যে দ্বাদশ মহাজন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, মানুষ কি করে আচরণ করবে, কি না করবে, কি খাবে, কখন ঘুমাবে, কি করবে, সমস্ত কিছু মনু সংহিতায় বলা হচ্ছে। মনু সংহিতায় বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা আছে, যে একটা মানুষ চুরি করলে তাকে কি শাস্তি দিতে হবে, একটা মানুষ কোনো প্রাণীকে হত্যা করলে তাকে কি শাস্তি দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা আছে। যেমন একটা মানুষ যদি কোনো কাউকে হত্যা করে, তাকেও হত্যা করা উচিত, রাজা তাকে মৃত্যুদণ্ড দেবে, ফাঁসি দেবে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের সংবিধান অনুসারেও সেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হতো যে খুন করেছে। কিন্তু এখন পুরো দেশের অবস্থাটা এরকম হয়ে গেছে যে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তারা আর মানে তাদেরকে আর ফাঁসি দেওয়া হচ্ছে না। বুঝতে পেরেছেন? কিন্তু ফাঁসি দিলে কি হবে, তার যে কর্মফলটা জমা হলো, এখানে সে কষ্টটা না পেলেও তাকে নরকে গিয়ে কষ্ট পেতে হবে। রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে কিছুটা কি করলো, সুরক্ষিত করে দিল, তার মঙ্গল করলো। কিন্তু মানুষ এটা বোঝে না। বুঝতে পেরেছেন? বিদেশে এরকম আছে, কোন কোন দেশে, যে চুরি করলে আঙুল কেটে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, কোন কোন দেশে আছে, মানে তারা এতটা নিশ্চিন্ত, দোকান বাজার খুলেই চলে যায়। আর কেউ যদি চুরি করে তাকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে এসে 4টে আঙুল কেটে ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রাস্তায় যদি কারো কোনো পার্টস পড়ে যায়, মানি ব্যাগ পড়ে যায়, অন্য কেউ তুলবে না, সে এসে সেটা তুলে নিয়ে যাবে। এরকম অন্যান্য দেশের নিয়ম আছে। আহ, এতটাই সুন্দরভাবে সেখানকার সিস্টেম। বুঝতে পেরেছেন? তো আমাদের এই রকম আচরণ করতে শিখতে হবে, যেটা আমাদের আচার্যরা শেখাচ্ছে। যখন কোনো মানুষ জেনে যাবে যে ভগবান হচ্ছে সবকিছুর মালিক, সবকিছুর প্রভু, হ্যাঁ, এবং এটা জেনে যাওয়ার পরে একটা মানুষ পূর্ণরূপে শান্তি পেতে পারে। হ্যাঁ, যখন একটা মানুষের জেনে যাবে যে ভগবান সবকিছুর মালিক, আমি নই, বুঝতে পেরেছেন, তখন একটা মানুষ শান্তি পেতে পারে। বুঝতে পেরেছেন? একটা খুব সুন্দর শ্লোক আছে, এগুলো আপনাদের জানা উচিত। ভগবদ গীতা প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোক। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কত শিক্ষা দিয়েছে গীতার মধ্যে আচার আচরণ সম্পর্কে। বলছে, অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্করঃ। অর্জুন বলছে এই কথাটা। বলছে, অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। হ্যাঁ, যখন অধর্ম ছেয়ে যায়, তখন কুলের যারা স্ত্রী, বংশের যারা স্ত্রী, তাদের দ্বারা অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, এবং সেই সন্তানদের বলা হয় বর্ণশঙ্কর। বর্ণশঙ্কর এরা সমাজে উৎপাত করে, অধর্মকে বাড়িয়ে দেয় এরা। বুঝতে পেরেছেন? যেমন এখন কি আছে, এখন সমাজে মেয়েদের কোনো সুরক্ষা নেই, মেয়েদের কোনো সুরক্ষা নেই। মেয়েরা নাইট ডিউটি করছে, মেয়েরা বাইরে কাজে যাচ্ছে, মেয়েরা অনেক কিছু করছে, যার জন্য তারা অনেকভাবে অপবিত্র হয়ে যাচ্ছে। এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি কত খবর প্রতিদিন খবরের কাগজে বেরোচ্ছে। হ্যাঁ,
এবং বিবাহের পরেও একটা মহিলা সে বাইরে সম্পর্ক রাখছে, তার যে গর্ভে সন্তান আসছে আসলে যে কার সন্তান বোঝা যাচ্ছে না, এবং যার ফলে সমাজে অধর্ম বাড়ছে। এর ফলে সমাজের ক্ষতি, গোটা দেশের ক্ষতি, গোটা বিশ্বের ক্ষতি। এখানে সেই জন্য বলছে অধর্মভি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্করঃ। কারণ কি, ছোটবেলা থেকে মেয়েদেরকে সদাচার শিক্ষা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সদাচার শিক্ষা দেওয়া হচ্ছে না ছোটবেলা থেকে, যে তোমরা এইরকম জামা কাপড় পরো, এইরকম আচার আচরণ করো, হ্যাঁ, সন্ধ্যেবেলার পরে বাইরে থাকবে না। এইরকম যে শিক্ষা আজ থেকে 40-50 বছর আগেও ছিল, হ্যাঁ, কিন্তু এখন আর সেগুলো নেই। যে আগে দেখবেন অনেক রকম ব্রত ছিল মেয়েদের, কুলকুলতি ব্রত, ইতু পূজা, শুনেছেন এগুলো? 1 মাসের করে ব্রত হতো এগুলো। কুলকুলতি 1 মাসের হতো প্রভু, ইতু পূজা 1 মাসের, এগুলো সব 1 মাসের করে ব্রত। কুলকুলতি ব্রত, ইতু পূজা, কেন এগুলো হতো? এত ব্রত কেন আমাদের শাস্ত্রে? কারণ মাতাজিদেরকে সবসময় এঙ্গেজ করে রাখা হতো ধর্ম কাজে, ধর্মের মধ্যে তাদেরকে সবসময় ব্যস্ত রাখা হতো, যাতে তাদের মন চঞ্চল না হয়। বুঝতে পেরেছেন? এবং খুব কম বয়সে তাদেরকে বিবাহ দেওয়া হতো। আমি বলছি না যে কম বয়সে বিয়ে দিয়ে দিতে হবে, এরকম নয়। খুব কম বয়সে বিবাহ দেওয়া হতো। যেমন গৌরীদান বলে একটা প্রথা ছিল, গৌরীদান। 8-9 বছরে কন্যার বিবাহ হয়ে যেত, উপযুক্ত পাত্রের সঙ্গে কুষ্টি মিলিয়ে বিবাহ হতো, এবং মেয়েটি বিবাহের পরে নিজের বাড়িতে থাকতো, শ্বশুর বাড়ি যেত না। যতদিন না প্রাপ্তবয়স্ক হচ্ছে, বাড়িতে মায়ের কাছে, কাকিমার কাছে, জেঠিমার কাছে কাজ শিখতো, বাড়ির কাজ, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, ছেলেপুলে মানুষ করা, হ্যাঁ, ঘরের যাবতীয় রান্না বান্নার কাজ, সমস্ত সেলাই করা, কেউ অসুস্থ হলে তার সেবা করা, সমস্ত কিছু শিখতো। প্রাপ্তবয়স্ক হলে শ্বশুর বাড়িতে তাকে পাঠানো হতো একটা ভালো দিন দেখে। এটা যে গৌরী দান, এরকম ছিল, এরকম সদাচার ছিল। এর ফলে কি হতো, যে ছেলেটির সঙ্গে বিয়ে হলো তারও আর অন্যদিকে নজর গেল না, আর মেয়েটির সঙ্গে বিবাহ হলো, সেও জানলো আমার একটা স্বামী রয়েছে। এর ফলে সমাজটা অনেক সুন্দর ছিল, সুরক্ষিত ছিল, এবং অনেক সমৃদ্ধ ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো সেই জন্য বলা হচ্ছে যে অধর্মাহি ভাবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্র। যারা বংশের আজকালকার দিনে কুলরমণীগণ, তারা কি হচ্ছে, আস্তে আস্তে অধর্মের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না যে কিভাবে শ্বশুর বাড়ি গিয়ে কি রকম আচরণ করতে হয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, দেওর ভাসুর এদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, স্বামীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। যার ফলে ভারতবর্ষে দেখুন, যত মানুষ বিয়ে করছে, প্রায় 1-1.5 বছরের মধ্যে সব ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার নতুন পাত্রের সন্ধান করতে হচ্ছে, আবার নতুন পাত্রীর সন্ধান করতে হচ্ছে। এখন তো ছেলে মেয়ে পাওয়া যায় না, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড খোঁজে লোকে। হ্যাঁ, যেমন বাইক কেনে লোকে সেকেন্ড হ্যান্ড, মোবাইল কেনে সেকেন্ড হ্যান্ড, সেরকম এখন দেখছে একবার বিয়ে হয়ে গেছে এরকম মাতাজি খুঁজছে, 2বার বিয়ে হয়ে গেছে, সঙ্গে কচি কাঁচা আছে, এইরকম সব সমাজে চলছে। নোংরামো যেটাকে বলে, চলছে। এর মূল কারণটা কি? এর মূল সমস্যাটা কোথায় লুকিয়ে আছে? কারণ সদাচার শিক্ষা দেওয়া হয়নি। আমরা যে সদাচার বিষয়ে আলোচনা করছি, এই সদাচারের শিক্ষাটা দেওয়া হয়নি ছোটবেলা থেকে। বুঝতে পেরেছেন? একটা মেয়ে বা একটা ছেলে, তাকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়, হ্যাঁ, যে তুমি ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করো, তুলসী গাছে জল দাও, সূর্যকে প্রণাম করো, একটু যোগাভ্যাস করো, শাস্ত্র অধ্যয়ন করো, গুরুদেবকে দেখলে প্রণাম করো, বাবা মাকে প্রণাম করো, হ্যাঁ, গুরুজনরা যা বলছে শোনো, এইভাবে জামা কাপড় পরতে হয়, ছোট ছোট জামা কাপড় পরো না, এগুলো শিক্ষা দিতে হয়। না হলে গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে উৎপাত করবে, না হলে সুসাইড করে ফেলবে, ছোটখাটো সমস্যা মেনটেন করতে পারবে না, মাথায় চাপ নিতে পারবে না, সংসার করতে পারবে না। যে ছেলে মেয়ের জন্ম হবে তারাও সমাজে জঞ্জাল তৈরি হবে। সত্যি কথা।
একদম সত্য কথা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সদাচার শিক্ষা দিতে হবে, সদাচার। হ্যাঁ, এবং কি কি শিক্ষা দেবেন সেই বিষয়ে আহ, আমরা দেখতে পারি যে ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতা, এইগুলো যদি ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা পড়াবো, তাহলে তারা অনেক, হ্যাঁ, চারিত্রিক দিক থেকে তারা উন্নত হবে। রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, প্রহ্লাদ মহারাজের শিক্ষা, ধ্রুব চরিত্র, এইগুলো যখন তারা শুনবে তাদের চরিত্র অনেক, হ্যাঁ, মজবুত হবে, উন্নত হবে, ধার্মিক হবে, নিষ্ঠাবান হবে, পবিত্র হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর ছোট ছোট ছেলেমেয়েরা জন্মের পরে যদি তাদের হাতে মোবাইল ধরিয়ে দিই, টিভি খুলে দিই, তাহলে কি হবে? ভ্রষ্টাচারী তৈরি হবে, অনাচারী তৈরি হবে, দুষ্কৃতি তৈরি হবে, মাওবাদী তৈরি হবে, মাফিয়া তৈরি হবে, চোর তৈরি হবে, ঠক তৈরি হবে, প্রবঞ্চক তৈরি হবে, প্রতারক তৈরি হবে, চরিত্রহীন তৈরি হবে, লম্পট তৈরি হবে, নেশাখোর তৈরি হবে, জুয়াখোর তৈরি হবে। সদাচারের এটা হচ্ছে মূল্য। যদি সদাচারটা শিক্ষা না দেব, তাহলে এইরকম সন্তান আমরা পাবো, বা এইরকম আমাদের জীবনে জুটবে। সদাচারটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? একটা কথা আপনাদেরকে শোনাই। বলছে, চাণক্য পণ্ডিত এই কথাটা বলছে, চাণক্য পণ্ডিত, আমার কথা নয়, মন দিয়ে শুনুন কি বলছে। মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চা প্রিয় বাদিনী অরণ্যং তেন গন্তব্যং যথারণ্যং তথা গৃহম। আর একবার বলি শ্লোকটা। মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চা প্রিয় বাদিনী অরণ্যং তেন গন্তব্যং যথারণ্যং তথা গৃহম। বলছে কোনো ব্যক্তির গৃহে যদি স্নেহশীলা মা না থাকে, কিংবা তার স্ত্রী যদি প্রিয় ভাষিনী না হয়, তাহলে তার বনে গমন করাই ভালো, সন্ন্যাস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। কেননা তার গৃহটি ইতিমধ্যে অরণ্য তুল্য হয়ে গেছে, অরণ্য তুল্য, জঙ্গল হয়ে গেছে। কি বলছে? যার বাড়িতে স্নেহ দেওয়ার মতো মা নেই, আর যার স্ত্রী ভালো করে তার সঙ্গে কথা বলে না, প্রিয় ভাষিনী নয়, তার বাড়িটা জঙ্গল হয়ে গেছে, অরণ্য হয়ে গেছে, তার বাড়ি ছেড়ে সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যাওয়া ভালো। বুঝতে পেরেছেন? বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীকে হতে হবে প্রিয় ভাষিনী, প্রিয় ভাষিনী, হ্যাঁ, মধুর ভাষী। বুঝতে পেরেছেন? মধুর ভাবে কথা বলতে হবে। বলছে কথা দিয়ে যে কোনো মন, মানে যে কোনো লোকের মন জয় করা যায়। নেতাজি সুভাষচন্দ্র এমন একজন ব্যক্তি ছিলেন যে গোটা বিশ্বকে উনি জয় করে ফেলতেন যদি ওনাকে বাঁচিয়ে রাখতো। হ্যাঁ, আজকে আমাদের ভারতবর্ষে এরকম অবস্থা হতো না। ওনার বাক শক্তি অত্যন্ত প্রচন্ড ছিল, যে কোনো লোককে একদম ধরাশায়ী করে দিত শুধু বাক শক্তির দ্বারা, কথা বলে। হ্যাঁ, শুধু কথা বলে। হিটলারকে পর্যন্ত ওনাকে একদম ধরাশায়ী করে দিয়েছিল। হ্যাঁ, হিটলারকে পর্যন্ত, হ্যাঁ, উনি কিং কর্তব্য বিমূঢ় করে দিয়েছিল, একদম লেজে গোবরে করে দিয়েছিল। নেতাজির এত ক্ষমতা ছিল। বুঝতে পেরেছেন? সদাচার শিক্ষা দিতে হবে। নেতাজি ছোটবেলা থেকে সদাচার শিক্ষা পেয়েছে। ব্রাহ্মণ পরিবারের ছেলে, মা বাবা থেকে ভালো সংস্কৃতি পেয়েছে, কালচার পেয়েছে, শাস্ত্র অধ্যয়ন করেছে। বুঝতে পেরেছেন? সেই জন্য এরকম একজন ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষে জন্মেছে। আজকে বলুন না, আজকে কি বিদ্যাসাগরের মতো কোনো চরিত্র পাওয়া যায়? হ্যাঁ, রামমোহনের মতো, হ্যাঁ, 19 সেঞ্চুরিতে যেগুলো ছিল, যে রত্নগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো কি আর পাওয়া যাচ্ছে? না। এখন এইসব প্রোডাক্ট আর নেই। কেন নেই? কালচার নেই, গীতা নেই, ভাগবত নেই, রামায়ণ নেই, মহাভারত নেই, কৃষ্ণলীলা নেই, রামলীলা নেই, কিছু নেই। কি আছে? কি আছে? হানি সিং আছে, হ্যাঁ, তারপরে
কি খোকা বাবু যায় লাল জুতো পায়ে আছে, হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এই সব আছে, হ্যাঁ, রসাতলে নরকে যাওয়ার সব রাস্তা। বাবা মা পেট থেকে বের করে দিয়ে মোবাইল ধরে দিল, নে তুই এটা ধর, আমি কাজে যাই। ছেলে মেয়ে মোবাইল স্ক্রল করছে, একদম ছোট্ট শিশু, কথা বলতে শেখেনি এখনো, হ্যাঁ, আর বাবা মা কি করছে, কাজে চলে যাচ্ছে। বাস হয়ে গেল ছেলে পুলে মানুষ করা। তো এটা হচ্ছে চাণক্য পণ্ডিতের কথা। তারপরে বলছে চাণক্য পণ্ডিত আর একটা শ্লোক, ঋণকর্তা পিতা শত্রু মাতা চ ব্যভিচারিণী ভার্যা রূপবতী শত্রু পুত্র শত্রুর পণ্ডিতাহা। পরিবার জীবনে 4 রকমের শত্রু আছে, যে কোনো ফ্যামিলিতে 4 রকমের শত্রু আছে, জেনে রাখুন। বলছে ঋণী পিতা, যার বাবা ঋণী, মূর্খ সন্তান, মূর্খ সন্তান, সুন্দরী স্ত্রী, আর পতির প্রতি অবিশ্বাসী মাতা। 4 প্রকার শত্রু। আবার বলবো, বলছে যার বাবা অনেক দেনা করেছে সে শত্রু, মরে গেলে ছেলেকে শোধ করতে হবে। তারপরে বলছে মা যদি তার বাবার প্রতি আনুগত্যশীল না হয়, হ্যাঁ, সেটা এক প্রকার শত্রুতা বা শত্রু। সুন্দর স্ত্রী, আর কি বলছে, মূর্খ ছেলে, মূর্খ ছেলে, 4 প্রকার শত্রু আছে, বুঝতে পেরেছেন? মূর্খ ছেলে কেন বলছে মূর্খ ছেলে শত্রু? বাবা মা মরে গেলে শ্রাদ্ধ শান্তি করবে না, যা জমি বাড়ি রেখে যাবে সব জুয়া খেলে উড়িয়ে দেবে। আর সুন্দর স্ত্রী শত্রু কেন বলছে? আর ভেঙে বলবো? ভেঙে বলছি না, আর বুঝে নিন, ঠিক আছে? আর কি বলছে, যে মা তার পিতার কথা শুনে চলে না, পিতার প্রতি আনুগত্যশীল নয়, বিশ্বাসী নয়, এরা শত্রু। 4 প্রকার শত্রু আছে, মনে থাকবে? চাণক্য পণ্ডিত আর একটা কথা বলছে, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লৌষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতাহ। পণ্ডিত আমরা কাকে বলবো, জ্ঞানী মানুষ কাকে বলবো? যে জগতের সকল মাতাজিকে, সমস্ত মহিলাকে নিজের মা বলে সম্মান করে, সে হচ্ছে পণ্ডিত। এটা হচ্ছে চরিত্র নির্মাণের একটা কৌশল, এটা হচ্ছে সদাচার। আজকে ছেলে মেয়েদেরকে এটাই শিক্ষা দিতে হবে। মাতৃবৎ পরদারেষু, জগতে যত মহিলা আছে সব আপনার মা, নিজের স্ত্রী ছাড়া সকলে হচ্ছে মা, বুঝতে পেরেছেন? পরদ্রব্যেষু লৌষ্ট্রবৎ, বলছে পরের সম্পদকে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করে ত্যাগ করা উচিত। পরের সম্পদকে মাটির ঢেলার মতো তুচ্ছবৎ ত্যাগ করা উচিত। ধরুন কারো একটা সোনার চেন পড়ে আছে, আপনি কি সেটা মাটির ঢেলার মতো তুচ্ছবৎ ত্যাগ করতে পারবেন? হ্যাঁ, নিয়ে পকেটে হয়তো ভরে ফেলবেন, কিন্তু বলছে পরের জিনিস মাটির ঢেলার মতো তুচ্ছবৎ ত্যাগ করা উচিত। এবং আত্মবৎ সর্বভূতেষু, সবাইকে কেমন মনে করা উচিত? নিজের মতো, হ্যাঁ, নিজের লোক। এবং নিজের মতো, ধরুন কেউ একটা রাস্তায় পড়ে আছে, তাকে আপনি কি করবেন? আপনাকে ভাবতে হবে ওই জায়গায় যদি আমি পড়ে থাকতাম আমার কি হতো, সেটা মনে করে তাকে তুলতে হবে, সহযোগিতা করতে হবে। একটা মানুষ কোনো বিপদে পড়েছে, আপনাকে ভাবতে হবে ওই রকম বিপদে যদি আমি পড়তাম কি হতো, এটা মনে করে তাকে সহযোগিতা করতে হবে। আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতাহ, এইরকম লোককে পণ্ডিত বলে, পণ্ডিত। এটা হচ্ছে সদাচার, ঠিক আছে? সদাচার আপনারা বুঝতে পারছেন, শিক্ষাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে সদাচারের শিক্ষা, যে নিজের স্ত্রী ছাড়া জগতের সকলকে মা বলে সম্মান করতে হবে, পরের জিনিসে লোভ করা যাবে না, সেটাকে তুচ্ছ মাটির ঢেলা মনে করে ত্যাগ করতে হবে, এবং জগতের সবাইকে নিজের মতো ট্রিট করতে হবে, হ্যাঁ, যত্ন করতে হবে, সেবা করতে হবে। এটা শিক্ষা, এটাই সদাচার।
এর আগের শ্লোকে আমরা কি পড়লাম? 4 প্রকার গৃহে শত্রু আছে। ঋণী পিতা শত্রু, যার বাবা অনেক দেনা করছে, মরে গেলেই ছেলের কাঁধে সব দেনা পড়বে। সে চাণক্য পণ্ডিত বলে গেছে, ঋণী পিতা এক প্রকার শত্রু। মূর্খ ছেলে শত্রু, যার ছেলে অত্যন্ত মূর্খ, শাস্ত্র জ্ঞান কিছু নেই, কি করে বাবা মাকে সম্মান করতে হয়, ভগবানের পূজক সেবা কি করে করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের কিভাবে সম্মান করতে হয়, কিচ্ছু জানে না, মূর্খ ছেলে, একে বলা হয় শত্রু। বংশের মুখে কালি দেবে, বংশকে কালিমা লিপ্ত করবে। বুঝতে পেরেছেন? আর কি বলছে? সুন্দর স্ত্রী শত্রু। এখনকার ছেলেরা সুন্দর মেয়ে পছন্দ করে, হ্যাঁ, রংটা পুরো দুধে আলতার মতো হবে। বুঝতে পেরেছেন? নিজের মুখে আলকাতরা মাখানো হোক, থাক, চলবে, কিন্তু যাকে বিয়ে করবে সে যেন দুধে আলতা গায়ের রং হয়। মানুষের এরকম টেন্ডেন্সি। আরে গুণ দেখতে হবে, রূপ নয়, গুণ দেখতে হবে। তার কি গুণ আছে? রান্না করতে পারে না, সেলাই করতে পারে না, ঘর কন্যার কোনো কাজ জানে না, শুধু ফর্সা রং দেখে বিয়ে করে শোকেসে তুলে এনে সাজিয়ে রেখে দিতে হবে, বাড়িতে 4টে চাকর পুষতে হবে, আর সারা জীবন ঘানি টানতে হবে, জেলের ঘানিও হতে পারে। খুব সাবধান, রং দেখে বিয়ে করতে যাবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে সদাচার। এগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত, ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত, তবে তারা সঠিক মানুষ তৈরি হবে। তারপরে বলছে, মন দিয়ে শুনুন, কোহর্থ পুত্রেন জাতেন যো ন বিদ্যান্ন ধার্মিকঃ কানেন চক্ষুষা কিংবা চক্ষু পিরৈব কেবলম। মন দিয়ে শুনুন শ্লোকটা। কোহর্থ পুত্রেন জাতেন যো ন বিদ্যান্ন ধার্মিকঃ কানেন চক্ষুষা কিংবা চক্ষু পিরৈব কেবলম। চাণক্য পণ্ডিত বলছে, যে পুত্র ধার্মিক নয়, বিদ্বান নয়, সে পুত্রের কি মূল্য আছে? একটা ছেলের জন্ম দিয়েছেন, সে ধার্মিকও নয়, বিদ্বানও নয়, তাহলে সে পুত্র মূত্র সমান। বুঝতে পেরেছেন? সে পুত্রের কি মূল্য? এইরকম পুত্রকে শুধু কানা চোখের সঙ্গে তুলনা করা যায়, যা কেবল যন্ত্রণায় দান করে। আহারে, বুঝতে পেরেছেন? ছেলে যদি হয় সে যেন বিদ্বান হয় বা ধার্মিক হয়, না হলে তার কোনো কাজ নেই। ধার্মিক যদি হবে, বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করবে, তর্পণ করবে, পিণ্ডি দান করবে। আর যদি বিদ্বান বা ধার্মিক না হয়, তাহলে কি করবে? বাবা মা মরে গেলে সম্পত্তি নিয়ে লাঠালাঠি মারামারি করবে। এই জন্য বলছে, এরকম ছেলে হচ্ছে কানা চোখের মতো। যে চোখটা কানা হয়ে যায়, সেই চোখটা কানা চোখের মতো, শুধু যন্ত্রণা দেবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সদাচার। পুত্র এবং মূত্র দুটোই এক জায়গা থেকেই বেরোয়, কিন্তু পুত্র কখন পুত্র হবে? যখন তার পিতামাতাকে পুত নামক নরক থেকে সেই পুত্র উদ্ধার করবে, শ্রাদ্ধ করবে, তর্পণ করবে, যত্ন করবে, পিতামাতাকেও ভগবানের কাছে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে। এটাকে বলা হয় পুত্র, পুত্রের কর্তব্য। এই জন্য লোকে পুত্র সন্তান চায়। আবার অনেকে পুত্র সন্তান কেন চায়? এত বড় সম্পত্তি কে দেখবে, এই জন্য পুত্র সন্তান চায়। কিন্তু পুত্র সন্তান লাভের মূল উদ্দেশ্য হচ্ছে পিতামাতা মারা যাবার পরে তাদের শ্রাদ্ধ শান্তি করার, মুখাগ্নি করার, যাতে যোগ্য লোক থাকে, সেই জন্য পুত্র সন্তান লোকে চায়, বংশ রক্ষার জন্য। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শিক্ষা। কিন্তু এখন লোকেরা কেন সন্তান নেয়? না, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার না জানোয়ার হবে, ডাকাত না ডাকাত হবে, ডাক্তার না ডাকাত হবে। সত্যি কথা, ইঞ্জিনিয়ার হতে গিয়ে জানোয়ার হয়ে যায়। এমন ব্রিজ তৈরি করে, কত ভেঙে পড়ে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। আর ডাক্তার, সে তো দিন রাত পকেট কাটছে, গলা কাটছে লোকের, বলার মতো না। অ্যারিস্টকেট ডাকাত। খুব সাবধান, খুব সাবধান। সদাচারগুলো ছোটবেলা থেকে দিতে হবে বাচ্চাদেরকে। এখানে বলছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র উৎপাদনের উদ্দেশ্যে স্ত্রী পত্নী গ্রহণ করা কর্তব্য। তেমন পুত্র
উৎপাদন করতে হবে যে পিণ্ডদানের যোগ্যতা সম্পন্ন। বুঝতে পেরেছেন? বিয়ে করার আসল উদ্দেশ্য এখানে চাণক্য পণ্ডিত বলছে, বিয়ে করার আসল উদ্দেশ্য কি? এমন একটা সন্তানকে জন্ম দেওয়া যে বংশকে রক্ষা করবে, বংশের মুখ উজ্জ্বল করবে, বংশে পিতৃপুরুষের তর্পণ করবে। এই জন্য বিবাহ করা। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। চাণক্য পণ্ডিত আর একটা খুব সুন্দর শ্লোক বলছে, একে নাপি সুবৃক্ষেন পুষ্পিতেন সুগন্ধিনা বাশ্বতে তদ্বানং সর্বং স্বপুত্রেণ কুলং যথা। অর্থাৎ কি বলছে, জঙ্গলের মধ্যে যখন একটা সুন্দর বৃক্ষ থাকে, সুগন্ধি বৃক্ষ, গোটা বনকে সুবাসিত করে, সেরকম বংশে যদি একটা ভালো সন্তান থাকে, গোটা বংশের মুখ উজ্জ্বল করে। বলছে, বুঝতে পেরেছেন? বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত জন্মায়, একজন ভক্ত জন্মায়, বলছে 21 প্রজন্মকে উদ্ধার করে দেওয়া যায়। 21 পিঁড়ি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই করে 21 পিঁড়ি তাদেরকে উদ্ধার করে দেওয়া যায়। বুঝতে পেরেছেন? সেই জন্য এই রকম সন্তান জন্ম দেওয়ার জন্য বলা হচ্ছে। আর এই রকম সন্তান কিভাবে জন্ম নেবে? যে কোনো গর্ভ থেকে জন্ম নেবে এরকম সন্তান না, যার পিতামাতা ধার্মিক হবে, সদাচারী হবে, এবং যার পিতামাতা গুরুজনকে সম্মান করবে, ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হবে, শাস্ত্রের প্রতি আনুগত্যশীল হবে। বুঝতে পেরেছেন? তবে সেই গর্ভ থেকে এই রকম সন্তান জন্ম নেবে যে বংশকে উদ্ধার করে দেবে, গোটা বংশকে উদ্ধার করে দেবে। এই সদাচার শিক্ষা ছোটবেলা থেকে বাচ্চাদের দিতে হয়। হ্যাঁ, ধার্মিক, সৎ চরিত্রবান, নিষ্ঠাবান, শাস্ত্রজ্ঞ, বিদ্বান, বিনয়ী, বিনম্র, হ্যাঁ, এইরকম লোকের গর্ভে এরকম সন্তান জন্ম নেয়। বুঝতে পেরেছেন? একটা খুব সুন্দর শ্লোক আছে, বলছে, মূর্খা যত্র না পূজ্যতে ধান্যং যত্র সুসঞ্চিতম দাম্পত্য কলহ নাস্তি তত্র শ্রী স্বয়মাগতাহা। যেখানে মূর্খগণ পূজিত হয় না, ধান্যাদি শস্য যেখানে সুসঞ্চিত থাকে, যেখানে দাম্পত্য কলহ নেই, সেখানে লক্ষ্মী দেবী স্বয়ং সমাগত হন। বলছে, যে বাড়িতে দাম্পত্য কলহ নেই, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় না, সেই বাড়িতে লক্ষ্মী দেবী থাকে। বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনার সদাচার মেনে চলবেন, স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, এবং শিশু ছোটবেলা থেকে দেখে বড় হবে, না আমার বাবা মা পুরো দেব দেবী তুল্য, হ্যাঁ, পুরো লক্ষ্মী নারায়ণের মতো, হ্যাঁ, পূজনীয়, স্মরণীয়, বন্দনীয়, তখন সেই বাড়িতে লক্ষ্মী দেবী অবস্থান করে। আর এখনকার বাড়িগুলো কেমন? হ্যাঁ, স্ত্রী ঝাঁটা নিয়ে স্বামীকে মারতে যাচ্ছে, স্বামী কাটারি নিয়ে স্ত্রীকে কাটতে যাচ্ছে, ছেলে আবার মোবাইল নিয়ে অন্য মেয়েকে ফোন করছে, এই সব বাড়ির কালচার। ঠিক কিনা? সেই বাড়িতে লক্ষ্মী থাকবে? দৌড়ে পালাবে, যেদিকে চোখ যায় পালিয়ে যাবে। আর সেই বাড়িতে কে এসে বাসা করবে? অলক্ষ্মী দেবী, অলক্ষ্মী, সে এসে বাসা করবে। হ্যাঁ, লেগেছে 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 আগুন, হ্যাঁ, আগুন দাও দাও করে জ্বলবে সংসারে। যে সংসারে সদাচার নেই, যে সংসারে ধর্ম নেই, যে সংসারে গীতা ভাগবত পড়া হয় না, যে সংসারে ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, সে বাড়িতে শুধু আগুন জ্বলবে, আগুন। বোঝা গেছে? তো সদাচারের গুরুত্ব কতটা। সদ আচরণ যে করবে, সে ইহজন্মে পরজন্মে দুই জায়গাতেই শান্তি পাবে, দুই জায়গাতেই শান্তি পাবে। হ্যাঁ, আর যার মধ্যে সদাচার থাকবে না, ইহ জগতে এবং পরজগতে যেখানেই যাবে সেখানে কষ্ট পাবে, ইহলোকে পরলোকে যেখানেই যাবে কষ্ট পাবে। বুঝতে পেরেছেন?
এছাড়া ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে আত্মমাতা গুরু পত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী সপ্তইতা মাতর স্মৃতাহা। 7 প্রকার মা আছে আমাদের, 7 প্রকার মা। নিজের মা, ধাই মা, তারপরে ধরিত্রী মা, গুরুদেবের স্ত্রী, ব্রাহ্মণের স্ত্রী, রাজা স্ত্রী এবং গোমাতা। যখন বাচ্চাকে ছোটবেলা থেকে শেখাবেন, গরু নয় রে, গরু বলিস না, গোমাতা বল, গোমাতা বল। আমি তোকে কতদিন দুধ খাওয়াবো? হয়তো 6 মাস, 3 বছর, 2 বছর, কিন্তু এর দুধ তুই সারা জীবন খাবি। গোমাতা শিক্ষা দিতে হবে, সদাচার। ধরিত্রী দেবী তোমার মা, প্রণাম করো। ধাই মা তোমার মা, ব্রাহ্মণের স্ত্রী তোমার মা, গুরুদেবের স্ত্রী তোমার মা, রাজার স্ত্রী তোমার মা। শিক্ষা দাও, শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের শিক্ষা দিতে হবে। 7 জন মা। আজকালকার দিনে বাচ্চারা নিজের মাকেই মা বলে সম্মান করে না, তো আবার 7 জন মা। কি করে সম্মান করবে? অ্যাকচুয়ালি মায়ের ডেফিনেশনটাই তারা জানে না। তারা জানে মা মানে হচ্ছে ভ্যানিটি ব্যাগ নিয়ে শুধু স্কুলে দিয়ে আসবে, আর অফিসে যাবে, রাত্রেবেলা আসবে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়বে। এটা হচ্ছে আজকালকার দিনের মা। আবার এক শ্রেণীর মা আছে, শুধু ছেলে মেয়ের সামনে বলে পড় পড় পড়, পড়ে যা, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, আইআইটি ক্র্যাক করতে হবে, পড়ে যা, মানুষ হতে হবে, অনেক পয়সা রোজগার করতে হবে, ভালো চাকরি করতে হবে। এইরকম এক প্রকার মা আছে, তাই না? কিন্তু কেমন ছেলে মানুষ করতে হবে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাই তো, এইরকম ছেলে মানুষ করতে হবে। বাচ্চাদেরকে এইরকম শিক্ষা দিতে হবে। এইগুলো হচ্ছে সদাচার। আরো অনেক কিছু সুন্দর সুন্দর শ্লোক আছে, আরো কয়েকটা বলি। নীতি দর্পণ বলে একটা গ্রন্থ আছে, সেখানে প্রথম অধ্যায় 16 নম্বর শ্লোক চাণক্য পণ্ডিত বলছে, বিষাদাপ্যমৃতম গ্রাহ্যম অমেধ্যাদপি কাঞ্চনম নিচাদপুত্যমং জ্ঞানং স্ত্রীরত্নং দুষ্কুলাদপি। বলছে বীজ থেকেও অমৃত গ্রহণ করা কর্তব্য, অপবিত্র স্থান থেকেও স্বর্ণ গ্রহণ করা কর্তব্য, নিচ কুলধূত ব্যক্তির কাছ থেকেও শ্রেষ্ঠ জ্ঞান আহরণ করতে হবে, এবং নিচ কুলধূত বংশধূত হলেও গুণবতী পত্নী গ্রহণীয়। কত সুন্দর কথা! এটা যে শিষ্টাচার, সদাচার। বুঝতে পেরেছেন কি বলছে? নোংরা আবর্জনার মধ্যে যদি সোনা পড়ে থাকে সেটা তুলতে হবে। যার বংশ পদমর্যাদা নেই, হয়তো চণ্ডাল, বাগদি বা অন্য নিচু বংশের লোক, কিন্তু সে জ্ঞানী, তাতে জ্ঞান নিতে হবে। এবং যদি বিবাহের সময় কোনো কন্যাকে দেখেন, সেই কন্যা নিচু বংশের হলেও তার মধ্যে অনেক গুণ আছে, তাকে বিবাহ করা যেতে পারে। বুঝতে পেরেছেন? চাণক্য দেবের এটাই হচ্ছে নীতি। প্রভুপাদ চাণক্য দেবের এর সমস্ত কোটেশন কোট করতেন। এছাড়া আরো সুন্দর সুন্দর শিক্ষা আরো কয়েকটা বলি আপনাদেরকে। বলছে অবিদ্যা জীবনং শূন্য দিক শূন্যাশ্চ অবান্ধবা পুত্রহীনম গৃহং শূন্যম সর্বশূন্য দারিদ্রতা। বলছে জ্ঞানহীন জীবন শূন্য, যার জ্ঞান নেই তার জীবনটা শূন্য, তার জীবনে কিছু নেই। অনেক মানুষ আছে, অনেক পয়সা আছে, কিন্তু কোনো জ্ঞান নেই, তার জীবনটা শূন্য। ঠিক আছে? দিক শূন্যশ্চ অবান্ধবা, বন্ধু বান্ধবহীন ব্যক্তি সব দিক শূন্য।
যার সৎ বন্ধু নেই, হ্যাঁ, তার সব দিক শূন্য। বলছে পুত্রহীন গৃহ শূন্য, যার বাড়িতে পুত্র নেই তার গৃহ শূন্য। এবং সর্বশূন্যা দারিদ্রতা, এবং দরিদ্র ব্যক্তির জগৎটাই শূন্য। বুঝতে পেরেছেন? চাণক্য পণ্ডিতের কথা। দরিদ্র মানে পয়সা নয়, শুধু পয়সা দিক থেকে ধনী হলে হবে না। তার ধনী হওয়া মানে হচ্ছে সে ভগবানের ভক্তিতে ধনী হবে। যার কাছে ভগবানের ভক্তি আছে তার কাছে সব আছে, আর যার কাছে ভক্তি নেই কিছু নেই। এই জন্য মহাপ্রভু কলা বেচা শ্রীধরকে সব থেকে ধনী বলেছিলেন, কারণ তার কাছে ভক্তি ছিল। বুঝতে পেরেছেন? বলছে দুষ্ট ভার্যা সঠং মিত্রং ভৃত্যশ্চোত্তরদায়কঃ সর্পে চ গৃহে বাসো মৃত্যুরেব না সংশয়। যার স্ত্রী দুষ্টা, বন্ধু প্রতারক, যার ভৃত্যেরা মুখের উপর উত্তর দেয়, তিনি সর্পময় গৃহে বাস করছেন, তার মৃত্যু অবধারিত। বলছে যার গৃহে যার স্ত্রী দুষ্টু, দুষ্টু মানে পরপুরুষের প্রতি আকর্ষিত, মুখে মুখে তর্ক করে, সম্মান দেয় না, দুষ্টু। এবং যার ভৃত্যরা কথার কথায় উত্তর দেয়, মুখের উপর কথা কথা উত্তর দেয়, এবং বন্ধুরা সব প্রতারক, বলছে তার বাড়ি হচ্ছে সাপে পরিপূর্ণ। বুঝতে পেরেছেন? তার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। হ্যাঁ, এইসব শাস্ত্রের কথা। হ্যাঁ, তো সদাচার হচ্ছে কি, যা আমাদেরকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাবে, ভগবানকে সন্তুষ্ট করবে, গুরুদেবকে সন্তুষ্ট করবে, এটা হচ্ছে সদাচার। সেই আচরণ যা গুরু এবং গৌরাঙ্গকে সন্তুষ্ট করবে সেটা হচ্ছে সদাচার। আর যে আচরণ গুরু গৌরাঙ্গকে সন্তুষ্ট করবে না সেটা হচ্ছে কি, অসৎ আচরণ বা অধর্ম। আজকে আমি সদাচার সম্পর্কে অনেকগুলো কোটেশন আপনাদেরকে বললাম, অনেক সৎ আচরণ আপনাদেরকে জানালাম, বোঝালাম, চেষ্টা করলাম। হ্যাঁ, আচার আচরণগুলো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। ছোট্টবেলা থেকে ঘুম থেকে উঠে এটা করো, তারপরে এইভাবে স্নান করো, এইভাবে সূর্যকে প্রণাম করো, এইভাবে খেতে হয়, এইভাবে শুতে হয়, এইভাবে পড়াশোনা করতে হয়, এইভাবে বড়জনকে গুরুজনকে সম্মান করতে হয়, এইভাবে কেউ অসুস্থ হলে সেবা করতে হয়, হ্যাঁ, এইভাবে কথা বলতে হয়। সবকিছু শিক্ষা ছোটবেলা থেকে দিতে হয় বাচ্চাদেরকে, তবে তারা একজন সঠিক চরিত্রবান মানুষ হয়, এবং তাদের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসে তারা জগতের কল্যাণ করে। বুঝতে পেরেছেন? তারা জগতের কল্যাণ করে। আপনারা কর্দমমণি মাতা দেবহূতির ঘটনা নিয়ে নিন, ভাগবত 3য় স্কন্ধ। মাতা দেবহূতি তার যে স্বামী ছিল তাকে বিয়ে করলেন। মাতা দেবহূতি রাজকন্যা ছিল, আর কর্দম ঋষি ছিল একজন ঋষি, জঙ্গলে থাকতো। শারীরিক সৌন্দর্য কিছুই ছিল না, ঋত্বিক রোশন, অমিতাভ বচ্চন, বা হচ্ছে আজকালকার দিনে কি বলে সব রণবীর সিং, এদের মতো দেখতে ছিল না। তার গায়ে হাড়গুলো গোনা যাচ্ছিল, পাঁজরের হাড়গুলো গোনা যাচ্ছিল, দাড়ি গোঁফ এবং বড় বড় জটায় তার মাথা ভর্তি ছিল, দেখতে একদম শীর্ণকায়, কুৎসিত ছিল। কিন্তু মাতা দেবহূতি রাজকন্যা, তাকে দেখতে এত সুন্দর ছিল, স্বর্গের দেবতারা তাকে দেখতে দেখতে বিমান থেকে পড়ে যেত অজ্ঞান হয়ে। এত সুন্দরী ছিলেন, একমাত্র কন্যা ছিলেন, স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে দেখে বেহুশ হয়ে যেত, এত সুন্দরী ছিলেন। কিন্তু কাকে বিবাহ করলেন? মাতা দেবহূতি বাবা মাকে নিয়ে এলেন জঙ্গলে। ঋষি, তপস্বী, যোগী কর্দম ঋষিকে বিবাহ করলেন। কর্দম ঋষি বলল, আমাকে বিবাহ করছো কেন? না আমার শারীরিক সৌন্দর্য আছে, না আমার অর্থ সম্পদ কিছু আছে, কিছুই তো নেই। এগুলো সংসার করার জন্য দরকার হয়, শারীরিক সৌন্দর্য এবং অর্থ কোনোটাই আমার নেই।
তাহলে কেন আমাকে বিবাহ করছো? মাতা দেবহূতি বললেন, আপনাকে বিবাহ করলে আমার পরকালে গতি হবে, আমার ইহকাল পরকাল সুনিশ্চিত হবে। আহ, সেই জন্য মাতা দেবহূতি তাকে বিবাহ করলেন। বাবা মা চলে গেল জঙ্গলে, তিনি তার স্বামীকে সাহায্য করতেন। দিনের পর দিন না খেয়ে তার স্বামীকে সহযোগিতা করতেন। জল এনে দিতেন, ফল এনে দিতেন, গাছ থেকে যে শুকনো পাতা পড়তো সেগুলো সঞ্চয় করে এনে দিতেন, নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতো। হ্যাঁ? দীর্ঘদিন তপস্যা করার পর কর্দম মুনি যখন সাধনা সিদ্ধি লাভ করলো, তখন মাতা দেবহূতি তার সেবার প্রতি প্রসন্ন হয়ে কর্দম মুনি জিজ্ঞেস করলো, কি চাই বলো তোমার, তুমি এত সুন্দর সেবা করেছো। তো মাতা দেবহূতি বললেন, আমার একটি পুত্র সন্তান চাই। আপনি তো সবসময় তপস্যায় মগ্ন থাকেন, আমি একা থাকি, একটি পুত্র সন্তান হলে ভালো হয়। তখন কর্দম ঋষি তার যোগসিদ্ধির বলে আকাশে একটা প্রাসাদ নির্মাণ করলেন, উড়ন্ত প্রাসাদ। সেখানে মাতা দেবহূতিকে রাখলেন। তার সন্তান হলো, যার নাম হচ্ছে কপিল দেব। স্বয়ং ভগবান তার গর্ভে এলো। কেন মাতা দেবহূতির গর্ভে স্বয়ং স্বয়ং ভগবান এলেন? কারণ দেবহূতির যোগ্যতা হচ্ছে তার স্বামীকে সে সম্মান করত, স্বামীর প্রতি আনুগত্যশীল ছিল। স্বামীর শারীরিক সৌন্দর্য দেখেনি, অর্থ সম্পদ জ্ঞান কিচ্ছু দেখেনি, শুধু স্বামীর প্রতি আনুগত্য ছিল। সতী সাধ্বী রমণী। এই জন্য দেবহূতির গর্ভে স্বয়ং ভগবান কৃষ্ণ কপিল দেব রূপে আবির্ভূত হলেন, যিনি সাংখ্য যোগের প্রণেতা। বুঝতে পেরেছেন? আমাদের গর্ভে তো লালটু পল্টু কালটু চল্টু পল্টু এইসব জন্মাচ্ছে, হ্যাঁ, তাই না? কিন্তু মাতা দেবহূতির গর্ভে কপিল দেব আবির্ভূত হলেন। কারণটা কি? এর কারণ কি? কারণ দেবহূতি অত্যন্ত সদাচারী ছিলেন, ধার্মিক ছিলেন, পতির প্রতি নিষ্ঠাপরায়ণ ছিলেন, সাধ্বী ছিলেন, সতী সাধ্বী ছিলেন, যার জন্য তার গর্ভে এরকম সন্তান জন্মালো। বোঝা গেছে? এইটা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে যে আমরা ভক্তি জীবনে এগোতে চাইছি, চাইছি আমাদের ছেলেমেয়েরা প্রহ্লাদ মহারাজের মতো, ধ্রুব মহারাজের মতো ভক্ত হোক। কখন হবে? কখন হবে? ধ্রুব মহারাজের মা সুনীতি, তিনি তার স্বামীর প্রতি কতটা নিষ্ঠাপরায়ণ ছিলেন, ভগবানের প্রতি কতটা শ্রদ্ধাবান ছিলেন, কতটা সতীসাধ্যী ছিলেন, একবার পড়ে দেখবেন ভাগবতে। তারপরে ওইরকম সন্তান এসেছে। প্রহ্লাদ মহারাজের মা কয়াধু কত ধার্মিক ছিলেন, কত স্বামীর প্রতি নিষ্ঠাপরায়ণ ছিলেন। তার স্বামী অসুর ছিল, তারপরেও তার গর্ভে এরকম মহাভাগবত পুত্র সন্তান কৃষ্ণ ভক্ত জন্ম নিলেন। কয়াধুর স্বামী অসুর, তারপরেও তার পুত্র প্রহ্লাদ কি করে হলেন? না, তিনি ধার্মিক ছিলেন, স্বামীর প্রতি আনুগত্যশীল ছিলেন, সতীসাধ্বী রমণী ছিলেন, সাধু গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এই জন্য নারদ মুনির আশ্রমে তিনি ৩৬,০০০ বছর ভাগবত শ্রবণ করেছিলেন। বুঝতে পেরেছেন? কথাটা এমনি এমনি বলেন না যে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণে সংসার সুখের হয়। আমাদের মায়েদের যদি আমি সেরকম এরকম সঠিক শিক্ষা দেব ছোটবেলা থেকে, তাহলে তারা এই জগৎকে পরিবর্তন করতে পারে, সমাজকে অত্যন্ত ধর্মপরায়ণ করে তুলতে পারে। আজকে সমাজে এত অশান্তি, এত সমস্যা, এর মূল কারণ হচ্ছে সুশিক্ষার অভাব, সদাচারের অভাব। সদাচারের অভাব। বুঝতে পেরেছেন? সেই জন্য সদাচার শিক্ষা দিতে হবে, কেমন আচার আচরণ করা উচিত। ঠিক আছে?
এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। কারো কোনো প্রশ্ন আছে? এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। তিথি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, পঞ্চাঙ্গ প্রণাম। প্রভু, আপনি যে বললেন 4 প্রকারের পরিবারে শত্রু আছে, সে একটা তার মধ্যে বললেন যে ওটা পিতার প্রতি অবিশ্বাসী মাতা হবে না, ওটা পতির প্রতি অবিশ্বাসী মাতা? মানে আপনার পিতার প্রতি অবিশ্বাসী মা। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? কোনো কোয়েশ্চেন নেই? কোয়েশ্চেন না থাকার দুটো কারণ হতে পারে, হয় যা বলেছি সব বুঝেছি, আর একটা কারণ হতে পারে কিছুই বুঝিনি, সব মাথার উপর দিয়ে চলে গেছে। কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ, কে কে বুঝতে পেরেছেন হাত তুলুন দেখি। কে কে বুঝতে পেরেছেন? 1 2 3, 3জন হাত তুলেছে, 3জন বুঝতে পেরেছে। 4 5, যারা যারা ডিজিটালি হাত তুলতে পারছেন না, এমনি ফিজিক্যালি হাত তুলতে পারেন, আমরা দেখে বুঝে যাব কে কে বুঝতে পেরেছেন। দেখি। ভিডিও অফ করে হাত তুললে তো আমি বুঝতে পারবো না, ভিডিওটা অন করে হাত তুলতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে, অনেকে হয়তো পারেননি, তো তারা আরেকবার ভিডিওটা শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আজকে আমাদের বৈষ্ণব সদাচারের 7ম পর্ব সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা 8ম পর্ব আলোচনা করব। আজকে আমরা মাতাজিদের নিয়ে আলোচনা করলাম, যে তাদেরকে কেমন শিক্ষা দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সেই বিষয়ে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা প্রভুদের নিয়ে আলোচনা করব, তখন মাতাজিরা খুব আনন্দ পাবে। ঠিক আছে, এবং তারপরের ক্লাসে আমরা দেখব বৈষ্ণব মহিমা। বৈষ্ণব সদাচার আমরা এতদিন ধরে শ্রবণ করছি, এবার আমরা বৈষ্ণব মহিমা শ্রবণ করব, কিছু কিছু ভক্তের পাঁচ টাইম, সেগুলো আমরা শ্রবণ করব। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়। নিতাই গৌর শিতন প্রেমানন্দে, হরি হরি बोल।